गुड मर्निंग फ्रेंड्स তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি। এখানে দেখো সকালবেলা তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। এখানে গ্যাস ফ্যাস সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আমার। এখানে আটা মাখা রয়েছে। এই আটা মাখাটা আমি রেখে আমি এখন রুটি করব, রুটি নয় লুচি। রুটি করতে করতে অভ্যাস হয়ে গেছে বলে মুখে রুটি বলে ফেলেছি। তো এখানে দেখো আমার লাঞ্চের জন্য সব কাটাকাটিও রেডি হয়ে গেছে। আর নিরামিষের দিন বুঝতেই পারছো, তো মঙ্গলবার নিরামিষ। আর এখানে দেখো আমার গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, সেগুলো আমি ঝিকগুলো লাগিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে। তা এবার আমি ব্রেকফাস্টের আয়োজন করব। তো ব্রেকফাস্টে আমি কি করব বলে দিই। তার আগে আমি করব লুচি আর কুমড়ো আলুর ছক্কা। এখানে দেখো ছোলা ভেজানো আছে, কুমড়ো আলুও কাটা আছে, কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, তেলও দিয়ে দিলাম। তো তেল দিয়ে এবার আমি কুমড়ো আলুর ছক্কাটা বসিয়ে দেব। তো এখানে দেখো আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এক এক করে কুমড়ো আলুগুলো ছেড়ে দেবো। তো দেখতে থাকো তোমরা, তারপর বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো কুমড়ো আলুগুলো আমি সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি নুন হলুদ তো দেওয়াই হয়ে গেছে। তারপর এবার আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। ছোলাগুলো দিয়ে দেখবে কুমড়ো ছক্কা তোমাদের কার কার ভালো লাগে, তো এটাও জানিও। আমার তো ভীষণ ভালো লাগে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা, বিশেষ করে ছোলা দিলে যে তরকারিটা আমার এত স্বাদ লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লুচির সব পেলেও নিয়েছি। এখানে আটা দিয়ে আমি লুচি করছি, ময়দা দিইনি, কোনো ময়না দিইনি। আর এদিকে কুমড়োর ছক্কা আমার রেডি। তো দেখতে কেমন হয়েছে দেখো। তো আমার তো খুবই ভালো হয়েছে। আর একটু জলটা টানিয়ে আমি এটা নামিয়ে দেবো। আমার নামানো হয়ে গেছে। এবার আমি রিফাইন তেল দিয়ে নিয়ে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ভেজে নেব। এখানে আমি আটার লুচি করছি। এখানে আমি কোনো ময়দা ইউজ করিনি এবং কোনো ময়মও ইউজ করিনি। ময়ন দিয়ে আমি লুচি করছি না। তো তোমরা দেখতে থাকো বাকি ব্লগটা। এখানে আমার সমস্ত লুচি প্রায় রেডি। এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। দেখো সব এক এক করে আমার নামিয়ে এবার আমি ব্রেকফাস্টের জন্য রেডি করে দিলাম। প্লেট সাজিয়ে দিয়েছি অলরেডি। কাঁচা লঙ্কা, কুমড়োর ছক্কা, একটা কালাকাত দিয়ে আমি রেডি করে দিয়েছি। তো এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। লুচি আর কুমড়োর ছক্কা ছোলা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার দারুণ লাগে। এখনও খাইনি, খেয়ে বলবো কেমন হয়েছে। তো এখানে ওর বাবাকে আমি খেতে দিয়ে আমি এখানে বিছানা, ছোট ছেলে আমার দেরি করে উঠেছে বলে তার জন্য বিছানাটা আমি রেডি করে নিচ্ছি পরে। তো রেডি নতুন যে বেডশিটটা কেনা হয়েছে সেই বেডশিটটা দেখো এখনই পেতে নিচ্ছি। তো বেডশিটটা পেতে নেওয়া হচ্ছে। তো তোমাদেরকে তো আগের ব্লগটাতে বলাই হয়েছে যে ওই বেডশিটগুলো একটু কালার ফেড হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। মাপটা ঠিক মতনই নিয়ে এসেছি, কিন্তু শর্ট হয়ে গেছে। শুলে পরে সেই বেডশিটগুলো একটু গুটিয়ে চলে আসে, ঘুমের ঘোরে প্রচণ্ড প্রবলেম হয় ওর বাবা। ওই জন্য নতুন বেডশিটগুলো কিনে নিয়েছি, সেগুলো তার মধ্যেই একটা পেতে নিচ্ছি। তো দেখো বেডশিটটা পাতার পর কেমন লাগে সেটা। অনেকটা বেলা করেই বাসি বিছানাটা ঝাড়া হচ্ছে, কারণ ছোট ছেলে ঘুমাচ্ছিল, ছোট ছেলে উঠেছে, কিন্তু এখনও বাবুর এখনও ব্রাশ হয়নি। ব্রাশ হলে তারপরে। আর তোমরা মনে হয় ট্রেনের আওয়াজ পাচ্ছ, তাই না? ট্রেনের আওয়াজ পাবেই, কারণ আমি এখন ট্রেনে আছি। ট্রেনে আমি এডিট করতে বসেছি ভিডিওটা, ওই জন্যই তোমরা ট্রেনে আওয়াজ পাচ্ছ।
তো আমরা এখন কোথায় যাচ্ছি ট্রেনে করে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে, জানতে পারবে। তো দেখো এখানে আমি বিছানাটা রেডি করে নিচ্ছি, বেডশিটটা টান টান করে বিছানাটা ঠিক করে নিলাম। তো এবার তোমরা দেখতে থাকো। এখানে এডিটটা ঠিক মতন হয়নি, প্লিজ তোমরা মানিয়ে নিও একটু। ট্রেনের ভীষণ আওয়াজ, ভীষণ হাওয়া, তো সেই হিসাবে একটা হাওয়ার আওয়াজও আসছে, একটা ইয়েও আসছে, মানে ভয়েসটা ঠিকঠাক আসছে না ক্লিয়ার জানি, কিন্তু প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এখানে দেখো আমি বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি একসাথে। বেডশিটের সাথে যে বালিশের কভার থাকে সেট, সেইগুলোর সাথে বেডশিট একসঙ্গে পাতলে পরে বেডের চেহারাটাই যেন পাল্টে যায়, রূপটাই যেন পাল্টে যায়, তাই না? আমি জানি তোমাদের ভীষণ অসুবিধা হচ্ছে শুনতে, ট্রেনের ভীষণ আওয়াজ, একটু মানিয়ে নিও। আর এখানে আমার বেডের সব কমপ্লিট দেখো। তো এইরকম থাকলে তো বেশ ভালোই লাগে, কিন্তু থাকতে দেবে না, আমার তো যে দুটো যন্ত্র আছে, বিছানা লন্ডভন্ড হয়ে যাবে। এখানে দেখো আমাদের লাঞ্চে সব রেডি হয়ে গেছে, বেগুন ভাজা, শাক ভাজা, আর এখানে করেছি কচুরলতি, আর এখানে পটল আলুর তরকারি, সঙ্গে দই থাকবে, দইও। এটা হলো আমাদের লাঞ্চের রেসিপি। আর রয়েছে আমড়ার টক ঝোল, মানে একটু ঝোলঝোল করেই করি, এই ঝোলঝোলটাই খায় সবাই ভালো চাটনিটার থেকে। বাজে 6:26 তোমাদের ওয়েলকাম জানিয়ে দিই আমার ব্লগে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলিও খুব ভালো আছে। তো এখন তো আজকে তো সারাদিনের যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম, করে সবটা পারিনি। দেখাবো যেটুকু পারলাম সেটুকু সবটা শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সবটা। দিনের আলো শেষ হয়নি, দিনের আলো এখনও আছে, তো সূর্যটা এখনও পুরোপুরি ডোবেনি। 6:26 মানে এখন বেলাটা অনেকটাই বড়, তার জন্য সন্ধ্যাটা এখনও হয়নি। তো আজকে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সেটুকু শেয়ার করেই তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো কিছুই দেখায়নি সেরকম। তো আজকে তো বললাম আজকে কী বার, নিরামিষের দিন, তোমরা তো জানোই। তো নিরামিষে সকালবেলা থেকে আমি শুরু করেছি তোমাদের ব্রেকফাস্টটা শেয়ার করতে। ব্রেকফাস্টটা পুরোটাই শেয়ার করেছি, কি করলাম না করলাম, এবং লাঞ্চটা লাঞ্চটা কী রান্না করেছি লাঞ্চের জন্য, সেই রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। লাঞ্চ করে ঘুমিয়ে সব কাজ সেরে তারপরে তোমাদের সামনে আমি এসে উপস্থিত হয়েছি। তো এই হলো ব্যাপার। তো যারা আমার ভিডিও নতুন দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করে নিও। তো গলা একটা সরসর ভাবছে। তো যারা আমার ব্লগ দেখতে পছন্দ নয় তারা অ্যাভয়েডটা করে নিতে পারো। আর যারা নতুন দেখছো, আমার ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। সঙ্গে সাবস্ক্রাইবের সঙ্গে তোমাদের বেল আইকনটা পাশে আছে, ওটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার প্রত্যেক আপডেট ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিও, কারণ এগুলো টোটালি ফ্রি, এগুলোর জন্য কোনো পয়সা কাটে না ফোন থেকে। তো এগুলো অবশ্যই করে নিতে পারো, সেটা সবটাই তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছাতেই হবে। দেখো বদমাশগুলো করে না বাবা, কি বল? লথ লাগবে, ও লথ লাগবে। আজকে দুপুরে খেয়ে দিয়ে ওর বাবা বললো যে একটু যাবে বাজার দিকে। আমি বললাম কেন? বলছে চল একটু দরকার আছে। কিসের জন্য যাবে আমি জানি না,
রথের দোকানে দাঁড় করিয়ে দিয়েছে রথ কেনার জন্য, ছেলেদের জন্য। একটা রথ ছিল আমাদের বাড়িতে যখন তৈরি হচ্ছিল, তখন রথটা ভেঙে দিয়েছে বড় ছেলে, রোজ চালিয়ে চালিয়ে রথটা ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে। তো সেটা ভেঙে দিয়ে ওটা ভেঙে দেওয়ার পরে এখন আবার একটা নতুন কিনতে হয়েছে, আবার একটা নতুন কিনে আনা হলো। ওই নতুনটা এখন লুকিয়ে রাখা হয়েছে, যেহেতু রথটা এখনও দেরি আছে, মানে 4-5 দিন বাকি আছে, সে কারণে ও জানি এখন হাতে দিলে একদম ভেঙে যাবে, একদম ভেঙে গিয়ে একদম তছনছ করে দেবে। ওই জন্য কী করেছি, ওটাকে নিচের ঘরে রেখে দিয়েছি লুকিয়ে। আর নিচে ওরা যেতে পারছে না, এখন লত লাগবে, লত এনে দাও, লত। তো ওই রয়ের উচ্চারণটা ল হয়, সে কারণে লতটা এনে দিতে হবে, এখনই লাগবে, এখনই এনে দিতে হবে, এখনই চালাবে, আর এখনই শেষ করে দেবে ভেঙে। এই হচ্ছে ব্যাপার। আবার একটা রথের দিন আনলে আরও বেশি ভালো হয়, সেই এখন বলছে তাই। এ বাবা করে না এরকম, দেখো সবাই বাজে বলবে, তুমি গায়ে পা দিতে আছে, সবাই বাজে বলবে, দেখো পা দেয় না। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতো এইটুকুই শেয়ার করতে পারলাম। তো আবার কটা দিন গেলে সব ঠিকঠাক হয়ে যাবে, মানে আবার তোমাদের ঠিকঠাক শেয়ার করতে পারবো, সব কিছুই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো। তো সাথে থেকো, তাহলেই আমার ইন্টারেস্ট হবে তোমাদের ভিডিও পৌঁছে দিতে এবং পোস্ট করতে, আপলোড করতে, করতে, মানে তাহলে তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থাকলে, আমাকে উৎসাহিত করলে আমি অবশ্যই ভালো ভালো ভিডিও তোমাদের আপডেট দিতে পারবো। তো সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে নিও। তো টাটা, বাই বাই।